গুড মর্নিং বন্ধুরা। আজকের বন্ধু অদিতি চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, খুব গরম। সকাল সকাল কাজ ছেড়ে নিয়ে তাড়াতাড়ি করে আজকে শপের জন্য বেরিয়ে যাব। বেলা হলে না যেতে খুব কষ্ট হয়। তো এখন চা খেয়ে একটু গিয়ে ঠাকুরের পুজোর ফুল নিয়ে আসবো, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি। এই নিচের ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে নিই, জল দিয়ে তারপর যাব ওপরের ছাদে। ওই যে কুটুবাবুও চলে এসছে আমার সঙ্গে, আর একটু জল দিয়ে নিই গাছগুলোতে। দেখো বন্ধুরা, চলে এসছি ওপরের ছাদে। উপরের ছাদের গাছগুলোতে জল দিয়ে নেব। এই এখন সকাল 7:30 মতো বাজে। দেখো রোদের কি তাপ, গাছগুলোরও অবস্থা খারাপ। তো আমি জল দিয়ে নিই, জল দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে নিচের ছাদে চলে এসেছি। মারাত্মক গরম, এখন নিচে চলে যাই। একদম প্রচণ্ড কষ্ট হচ্ছে। নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ঘরটাকে মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। এই যে দূরে দেখতে পাচ্ছ, ওগুলো সব কুটুবাবুর পুতুল। তো গোল গাছ করে এবার আমি স্নানে যাব, তারপরে বেরিয়ে কথা বলছি। দেখো বন্ধুরা, আমার স্নান করে পুজো করা হয়ে গেছে, ঠাকুরের আসনটাকে সাজিয়েছি মেয়েকে সঙ্গে নিয়ে। কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তো তার আগে আমি যাব একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। আমাদের এক রিলেটিভ মারা গেছে, সেখানে একটু দেখা করে তারপরে আমি শপে যাব। তো রাস্তায় যেতে যেতে আর ভিডিও করা সম্ভব হবে না, কারণ প্রচণ্ড গরম। আমি শপে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে তোমাদের আরেকজন নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো বন্ধুরা। তিনি হলেন আমার দিদি। দিদি হলো আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, যাকে ছাড়া এত কিছু মেনটেন করা আমার সম্ভবই হতো না। তিনি আমার সমস্ত কাজেই খুব উৎসাহী। আমি সব কিছুই তার সঙ্গে আলোচনা করি, কারণ ও খুব সুন্দরভাবে বিষয়টা বোঝে এবং আলাদা কোনো পার্সপেক্টিভ থাকলে সে আমাকে জানায়। দেখো বন্ধুরা, আমার জীবনের সবথেকে প্রিয় মানুষটি, যাকে ছাড়া আমার জীবন প্রায় অসম্পূর্ণ, আমার দিদি। তো দিদি হাই বলো বন্ধুদের। তো দেখতে থাকো আমাদের চ্যানেল। দেখো বন্ধুরা, তোমাদের একটা মজার জিনিস দেখাই। ওই দেখো কুটুবাবু হাফ খাটের ভেতরে হাফ বাইরে কি যেন করছে। ওই দেখো কুটুবাবু ফুচকা খাচ্ছে, দেখো হাত দিয়ে ধরে কি সুন্দর করে খাচ্ছে। ভারী ভালো লাগছে দেখতে। ও ভীষণ ভালোবাসে ফুচকা খেতে। আর ওই ফুচকা খাওয়ার সময় দেখো, ওর সামনে কেউ যাক ও একদম পছন্দ করে না। তো তোমাদের কেমন লাগছে কুটুসের ফুচকা খাওয়া দেখতে জানিও বন্ধুরা। কি ভালোই না লাগছে না দেখতে। দেখো বন্ধুরা, এটা আমার ফিলিপসের ফ্রায়ার আছে। তো আমি এই ফ্রায়ারের মধ্যেই তন্দুরটা করব। তো এটাকে আগে প্রি হিট করে নিতে হবে 180 ডিগ্রিতে। আমি 10 মিনিটস প্রি হিট করে নেব। প্রি হিট হয়ে গেলে তারপরে তন্দুরের জন্য চিকেনটাকে বসাবো। দেখো বন্ধুরা, আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম
তো ওই ম্যারিনেট করা চিকেনটাকে তোমার এবার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রায়ারের মধ্যে বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নেব। বাটার ব্রাশ করার পরে তোমার এটাকে ওভেনে দিয়ে দেবো। তো ওভেনে এবার ঢুকিয়ে দেওয়ার পরে ওভেনটাকে চালু করলাম, ওই 180 ডিগ্রি টেম্পারেচারেই 20 মিনিটস দিলাম। তো এটাই হতে থাক, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো বন্ধুরা, 20 মিনিটস বাদে আমি এটাকে বের করলাম চিকেনটাকে। তো এটা পুরো হয়নি এখনও। তো একটু পাশে আরেকটা ছোট চিকেন আমি বসিয়ে দিলাম, দিয়ে একইভাবে আবার বাটার ব্রাশ করে আবার আমি এটাকে ওভেনে দেবো। ওই 20 মিনিটসে দেবো 180 ডিগ্রি টেম্পারেচারে। আবার ফিরে আসছি 20 মিনিটস পরে। দেখো বন্ধুরা, এই যে আমার চিকেন তন্দুরটা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও বন্ধুরা, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এটাকে এবার আমি সার্ভ করব। যে আমি এবার এটাকে সার্ভ করে নিলাম। অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম বন্ধুরা, তারপর তোমাদের যেমনটা দেখালাম একটু চিকেন তন্দুর করে নিয়েছিলাম। তো আমাদের ডিনার করা হয়ে গেছে। এখন আর কিছু করবো না, আজকে একটু ভালো লাগছে না, আর প্রচণ্ড গরম ছিল। এখন আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে করবো এডিটিং। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করো। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। গুড নাইট, ভালো থেকো বন্ধুরা।